আরেক তারা টুপিটা লাগাইয়া দাড়িটি রাখিয়া পাঞ্জাবিটা গাও দিয়া সুরমা তোর কাজল দিয়া কখনো বিলাত ফরা তো এরকম সাজ্জা সুজ্জা গিয়া বিলাত ফরাইয়া মুরগা সালুন দিয়া ভাত খাইয়া 50টা টেহা লইয়া তো ইসলামটারে বেচে আইছে করিম মারার মতো। তাইলে মুখলেস ভাই সাহেবের 2 ফুটের ভিতরে একটা শু আর একটা নবীর ওয়ারিসের ভিতরে একদল সু আরেক দল কু, যারা নবীর সুরত লইছে কিন্তু ইসলামটারে ছাইয়া রাখছে না। আরেক তারা সুরত যেমন তেমন সুরতও রাখছে সিরতও রাখছে। তারা কইছে রে নবীর ইসলামের দিকে চোখ তুল্লা চাইবি না, মরছি না রে অহনরে, অহন মরছি না, ইসলাম লইয়া যা মন্ডায় ধরে তা কইবা, বেড়ায় চিনছলা তামা তামা করালা, মামলা দিবা দাও, হামলা করবা করো, ফিটবা রাজি আছি, রক্ত দিবা রাজি আছি, মামলা হবে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না, রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমি মনের থেকে কইবেন আমরা কি কু না সু? আমরা এখানে কেউ দাঁড়ানো বসা কেউ কু আর ইস নাই, আমরা কি কু না সু? দুইজনে ফিডো ফিডা লয়াম ইসলামের উপরে কথা দিতে লইতাম পারতাম না, পারাম রে? ইসলাম নিয়ে কোনো কথা নাই। এই কাম দিয়ে আল্লাহর ওলিরা করছে রে। ফ্যাস্টি লাগলো কোন সময়? যখন এই ফিডা লিডারে ব্যবসা বানাই নিয়েছে, ফিরালিরা যখন আয়ের পথ বানাই লইছে, বাপ মারা গেছে, ফুতের হিসাব বানাইছে। এই ফুতে তখন যোগ্য অযোগ্য অথর্ব শিক্ষিত তেদফিসা মুড়িতে টেহা দেয়, তে হইতে হইতে খায়। এই শরীরটা বানাইতে 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 তখন গুলমূল্য হয়ে গেছে গা। তার হাত কখনো ফাল কখনো নাক কখনো চোখ কখনো আতাই আতাই আবার করণ লাগে। ঠিক নি রে? ভাগ না তো, আরে ভাগ না তো, তো বুঝছে না তার কান্দে কর্তনের দায়িত্ব, তো কইরাইয়া কইরাইয়া কান্দনের কথা, সে চিল্লাই চিল্লাইয়া কান্দনের কথা, তারপরে খানা যাওয়ানোর কথা না, তে বইয়া থাহে আর বাইসে যায়। এই বাদ খানা শেষ হইলে এই মুড়িদের বাদ খানা শেষ হইলে এই মুড়িদের বাদ যায়, এই মুড়িদের বাদ শেষ হইলে এই মুড়িদের বাদ যায়। তা হাত পাইতে আপনাকে খাইতে খাইতে এমন খাদ্য হইছে তার হাত তখন সবসময় এমনি থাকে। কারাই জানি এমনি ঘুরাই দিছিল আবার ঘুরে গেছে গা। এই লইতে লইতে এমন খাদ্য তৈছে তো হগিন নিবিটির টেহা খায়, তো রিক্সাওয়ালার টেহা খায়। ফিসাব মানি তুমি বইয়া বইয়া খাইবা আব্বা, এই কথা কে কইছে? ফিসাব মানি হইল নবীর রেখে যাওয়া দায়িত্ব তুমি পালন করবা, ঠিক কিনা? নবীজি উহুদের ময়দানে দাঁত দিছে, তোমার দাঁত দেওয়ানোর কাম লাগলে দাঁত দিবা। নবীজি বদরের প্রান্তরে 70 জন সাহাবা হারাইছে, তোমার কাম লাগলে তুমি মুড়ি হারাইবা। ইসলামের বিপক্ষে কথা আসবে, তুমি লাফ দিয়া খানকা থেকে মাথার পাগড়ি কোমরে চলে আসবে, হাতের লাঠি চলে আসবে, তরবারি খাপ থেকে বের হয়ে হাতে চলে আসবে। তুমি চিৎকার করে জানিয়ে দিবা আমরা জীবন দিতে জানি, ইমান দিতে জানি না, ঠিক কিনা? এটার নামে না ফিসাব। অহন ফিসাব মানি হইল এবার ভালোও কয় না খারাপও কয় না, এবার ধুম ধরে বইয়া থাকে। ইসলাম বেড়াত লাগিয়া যাই গাও, এবার আর মুড়ি ঠিক থাকলে এসা, ঠিক কিনা কন? ইসলাম বেড়াত লাগিয়া যাই গাও, ইসলাম কামলে গেলে খালো ফুটা যাই গাও, এবার সব ঠিক থাকলে সারা বা আপনি বুঝেন আপনারে কত সম্মান করে মানুষ। অহনো গ্রাম দেশের বেরিয়েতে লাভের দানাটা লাগাইতে নিয়ত করে পয়লা লাউটা হুজুর দেন, কত সম্মান করলে এই চিন্তাটা আইয়ে, কত সম্মান করলে এই চিন্তা লাউয়ের দানাটা লাগানোর আগে মায় ফরসিমেল ফিরা নিয়ত করছে আল্লাহ আগাইতেছে, কইলা দানাও আগাইতেছে এবিডি নিয়ত আগাইতেছে, উঠেতে ধরছে আল্লাহ পয়লা লাউটা যদি ধরে হুজুরে যাতা দিয়ে আঙ্গুল বেড়ে এটা বাইলাইছে বিডি লাউদো ধরছে। টাহি মাছ এই ড্যাগের ভিতরে ফেলাইতে আছে, এখন ফলায় খালি লাউ চায় আর টাহি মাছ চায়। হুজুরকে লাভ মাই কয় লাভ হইতো না, হুজুরের লাউ এই লাউয়ের ফেল চাইয়া লাভ হইতো না। দুহি ফিরা খাইলে মিঠাই দিয়া খাইতে পারবা, টাহি মাছ লাউ দিয়া খাইতে পারতা না, হুজুরের লাউ নিয়ত করে রাখছে। আরে অহনো মানুষ আলে বলা মারে আমরারে কত সম্মান করে রে। পুত্রা বিদেশ পাঠানোর সময় আমরার কাছে আনে আন্না করে হুজুর তার একটা ফু দেন, তো বিদেশ যাইব। তার মায় কয় এ ফুত
হুজুরের কাছে একটা নিয়ত কর, নিয়ত কর, নিয়ত কর, পয়লা মাসের বেতন ফেলে কি তা করবি ক? তো তে কয় পয়লা মাসের বেতন ফেলে হুজুর আপনার 10,000 টাকা দেন, আপনি কিছু খাইবেন খাইবেন, দোয়া কইরেন। তে দোয়া কইরা দোয়া লইয়া বিদেশ যায়। কুদ্দুর সম্মান থাকলে তার মায় ফিরসা হুজুরের কাছে লই আইছে, তার বাপে ফিরসা হুজুরের কাছে লই আইছে। লাউডা লাগানোর সময় নিয়ত করে, ডান্ডি লাগানোর সময় নিয়ত করে, ইনশাআল্লাহ যদি সুন্দর করে ডান্ডি হয়, সিংগুলা হাফিজিয়া মাদ্রাসা, আরে মহিলা মাদ্রাসা, মাইয়া পান্ডি কেমনে জানি পরে রে, এতিম বাচ্চাও বিলে আছে এখনো। এই মাইয়া পান্ডি মানুষের ভাই কাম করলই, বিয়া দিয়া লাইলে গিয়া সেটা কিতা চললই না চললই, আর ওহন মাসাল্লাহ আলেমা হইব, হাফেজা হইব, বালা বালা বিয়ে হইব, মসজিদের ইমাম সাহেবের লগে বিয়ে হইব, মুয়াজ্জিন সাহেবের লগে বিয়ে হইব, এটা জানি কিতা খায়, নিয়ত করছে ইনশাআল্লাহ। সিংগুলা যদি আল্লাহ আল্লাহ করে যদি সহি সালামতে দানটা বাইতাম পারি, সিংগুলা হাফিজিয়া মাদ্রাসা, ওই মহিলা মাদ্রাসা, ইনশাল্লাহ 1 মুন দান। এটাকে আপনি যেমন তেমন কথা মনে করছে? আপনি ভিক্ষা খুঁজতে হইলে কোন মাফ করো, আর খুঁজন লাগেন আপনি নিয়ত কইরা দান্ডি লাগাইতে আছে, এটার ওজন কয় কোটি টাকা? আরে এটার ওজন কয় কোটি টাকা রে? এটার ওজন তুমি হিসাব করে কুলাইতে পারবা না। জিয়ে নিজের ফুতেরে লাউডা দেয় না, নিজের ফুতেরে লাউডা খাওয়ায় না, এবিডি ডাক্তার দেখায় না, ফুতে টেহা বাড়াইছে, নিয়ত করছে সিংগুলা মাদ্রাসা পয়লা 10,000 টাকা দিব, এবিডি চিকিৎসা করাইতে পারে না, এবিডি রিক্সা লই আইছে, রিক্সার ভাড়াটা নাই, এরপরেও আইয়াছে সিংগুলা মাদ্রাসা আগে 10,000 টাকা দিয়া গেছে। তুমি বুঝো এটার ওজন কত? তুমি বুঝো এটার দাম কত? আর তুমি বইয়া বইয়া খাও, তোমার হাত আছে, ফাও আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, তুমি রিক্সা চালাইলেও তো ডেলি 500 টাকা কামাই করতে পারো। ফিরসা বললে কি রিক্সা চালাইলে কি ফিরালি সুইটটা দেবো গা? তোর যখন লেহাপড়ার তুই অটু চালা, ফিরালিও কর, অটুও চালা, ডেলি 1,000 টাকা করে ফেলি, মাসে 30,000, খারাপ কি? মুড়িদও থাকবো, অটুও থাকবো, টেহাও থাকবো, পারলে মুড়িদে কিছু দিবি, এই রেন হইলো ফিরসা, ঠিক কিনা কম? তুই খালি নেওয়ান লাগবো, দিলে কি তা হয়? মুড়িদ গরিব, গরিব মুড়িদ, মুড়িদ গরিব, মাইয়া বিয়া দিতে পারে না কিছুতে, প্রমাণ আছে না? হাদিসটা কি কয়ে লইতাম রে? সুবহানাল্লাহ কয় না রে? আহারে কত মজার মজার কথা, তোমরা তো পড়তা চাও না, হুনতা চাও না, খালি মোবাইল টিপবা, সিফাত বইয়া বইয়া। মন দিয়া শুনো, নবীজি বইয়া রইছে। এই খেয়াল, কারা বইয়া রইছে? কারা বইয়া রইছে? নবীজি বইয়া রইছে। এক সাহাবা আইছে, বেদুইন। এই হাদিসটা আমি পাইছি তাফসীর ইবনে কাসিরের ভিতরে, ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই। আমি আর কোথাও এই হাদিসটা পাইনি, খুব খেয়াল করো। উনি আনছে যে নবীজি বইসা রয়েছে, এমন সময় এক বদু বেদুইন সাহাবা আসছে, আইসা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পারেন না সবাই? সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? মরুভূমি গ্রাম দেশের মানুষ, নবীজি বৈশা রইছে, গ্রামের সাহাবা মদিনায় মসজিদে নববীর সামনে আসছে। গভীর খেয়াল, গভীর মনোযোগ। আয় ছেলে, এই আহা পোলা পাইন, গভীর মনোযোগ। আল্লাহর নবী বসে আছেন, ওই সাহাবা আসছে গ্রাম থেকে, আয়েশা নবীকে সালাম দিলেন। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? এবার আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ চিনতে পারছেন? কয় না বাবা, তোমারে তো চিনি নাই। কয় চিনবেন কেমনে, আমি তো শহরে থাকি না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়তে পারি না, আমার বাড়ি একবারে গ্রাম সাইডে, অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, বর্ডার এলাকায়। কয় কেন আসছো? কয় নবী গো, আপনি তো আমার রুহানি পিতা। নবী আমাদের কি? আর সবাই কথা কন, নবী আমাদের কি? আপনি তো আমার রুহানি পিতা। হ্যাঁ আমি তোমাদের আব্বা, এই জন্য আমার বিবিরা তোমাদের মা উম্মাহাতুল মুমিনিন। এই জন্য মাসালা হইল, নবীর ইন্তেকালের পরে নবীর কোনো উম্মত তার বিবিদেরকে বিয়ে করা হারাম, আমাদের জন্য নবীর বিবিদেরকে বিয়ে করা হারাম। সুবহানাল্লাহ কয় না? আমি তোমাদের আব্বা। ঠিক আছে, কি বলতে চাও? সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিব আল্লাহ, আপনি যদি আমার আব্বা হন তাইলে তো আমার মেয়ে আপনার নাতনি হয়, আমার মেয়েটা আপনার নাতনি। নবী গো, ও নবী, আপনার কাছে বলতে এসেছি। আমি আর কার কাছে বলবো দুঃখের কথা? ভালো একটা জামাই পাইলাম, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভদ্র ছেলে পাইয়া মেয়েটারে বিয়ে দিয়ে ফেলছি। আহা, কি করতেছেন আপনারা? এই যে আকাশি রঙের গেঞ্জি, এই যে ভাই, ভাই কি করতেছেন আপনি এটা? সি 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 সি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা একজনও বলতে পারলেন না ভাই উঠতেছেন কেন? একটু খেয়াল করেন, আমিন কন। আর উঠেন না, যারা উঠছেন কপালে থাকা লাগবে তো। আপনি ইচ্ছে করলে কপাল দিতে পারবেন না তো, ইচ্ছে করলে দিতে পারবেন না। লজেন্দের লগে, লজেনের লগে কাডি দি, আগে যে আমরা কাডি লজেন খাইতাম, ও মনে আছে নিও? এই যে কাডি লজেন খাইতাম, লজেন্ডার যেই দাম কাডিডার হেই দাম। সুবহানাল্লাহ কইতেন না? আপনি বুড়ুক্ষ, অসুবিধা কি? আপনি বইয়া থাকেন, আপনি বইয়া থাকেন। ওই আল্লাহওয়ালা মানুষের যেই দাম, দেখা যাবে আপনি সাধারণ মানুষ, আপনিও সেই দাম পাইয়া গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর দিবেন না আমার দাওয়াত? আর দিয়েন দাওয়াত, মনও থাকবো আমার আপনারা। এবার আরেকবার আরে বোয়ানের লেগে ঠেল্লা নিয়ে এটা যে ক্ষতি, এটা আপনি বুঝেন না। সবাই কনা আমি একটু একটু খেয়াল করেন তো। সাহাবা এসেরা কয়, নবী গো, আপনি যদি আমার আব্বা হন, আমার মেয়ে তো আপনার নাতনি হয়, আপনার মাইয়া নাতিনটা তো বিয়ে দিয়া লাইছি, মাশাআল্লাহ ভালো জামাই পেয়েছি, আপনার আর খবর দিতাম পারছি না, অনুমতিও নিছি না, বিয়া তো দিয়া লাইছি। তা আমার মেয়ের বিয়া, আপনার নাতিনের বিয়া আপনি কিছু দিতেন না? সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, আমরা ফারামনি, আমারও তো মুরিদ আছে, আমরার মুরিদরা আমরার কাছে আইয়া কইতে পারবেন। বাংলাদেশে তো ফির সাবরে তো অনেকে বাপ ডাহে, রুহানি বাপ, পকেট ফাইন ডাহেন। আপনি কেউ এগিয়া কইতে পারবেন যে হুজুর, আমি তো সারা জীবন দরবারের লেগে মেহনত করে গেলাম, আমার যেহেতু বিয়া ঠিক হয়েছে, আপনি বললাম প্রথম শাড়িটা দিবেন অথবা কানের জিনিসটা দিবেন, এই সম্পর্কটা আমাদের নাই। আমরা আরো আশায় আশায় থাকি, মুরিদের মাইয়ার যখন বিয়ে হয়েছে, লুঙ্গি আর ছাতি তো নিশ্চিত, লুঙ্গিয়ার সাথী কোনো সন্দেহ নেই। না আব্বা, যেখান থেকে পাবেন পাবেন, যেখানে দাওয়াত দিবেন, দেখেন নবীজি কি শিখাইতে আছে। সাহাবাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার যে মাইয়ার বিয়া ঠিক হইলো, আপনি কিছু দিতেন না? সুবহানাল্লাহ কইতেন না? সবাই একটু মনোযোগ দেন তো, মনোযোগটা নষ্ট হয়ে গেছে। একটু মনোযোগ দেন সবাই, আমার দিকে তাকান, এদিক সেদিক তাকাইন না। আমার মেয়ের বিয়েতে আপনি কিছু দিবেন না? নবীজি সাথে সাথে পকেটে হাত দিছে, পকেট খালি, কিচ্ছু নাই দেওয়ার মতো। নবী খুব বিব্রত বোধ করলেন, ভদ্র মানুষ তো, চেহারাটা লাল হয়ে গেছে। আরে আমি কেমন নবী তোমার? ভাই ভাই, ওনারা একটু বসান, একটু বসান দয়া করে, একেবারে সব শেষ করে দিচ্ছেন আপনারা, একটু সুযোগ দেন। লম্বা সময় তো হয়ে যায় নাই, একটু চুপ করে কথাটা শুনেন, কথাটার ভিতর অনেক শিক্ষা আছে। আবার দেখছো এখন আইসা ডাক দেয়, কথা কয়, এত কাছে আইসা এত কমা হল। এটা কি ভাই, মাহফিল কি এখানে নতুন হয়? আবার নবীজিরে যখন কইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিনের যে বিয়ে হয়েছে কিছু দিতেন না? নবীজি লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে, ভদ্র মানুষ। আহা, পকেট হাত দিয়ে দেয়, কিচ্ছু নাই, এখন কি করবে? চোখে পানি চলে আসছে। নবীজি কয়, বাবা, তোমার নবী এমন গরিব নবী, তোমার মেয়ের বিয়েতে যে আমি কিচ্ছু দেব, আমার তো কিচ্ছু নাই। তুমি একটা কাজ করো, মন খারাপ করো না, আগামীকালকে সকালবেলা এসো। আমি তো সকালবেলা একটু ঘুমাইলে, আরাম ফরমাইলে, তখন তুমি যখন দেখবা যে আমি ঘুমিয়ে আছি, তোমার জন্য গোপন সংকেত, আমি ঘুমাইলে তো কেউ ডাকে না, তুমি আইসা দরজার শিকলে ধরে 3টা নাড়া দেবা, তখন আমি বুঝবো তুমি আসছো, আমি দরজা খুলে দেব। আসার সময় ছোট্ট একটা শিশি নিয়ে আসবা আর একটা কাঠি নিয়ে আসবা। সাহাবা চলে গেলেন। মেয়ে বলতেছে, আব্বা, নবীজি কিছু দেয় নাই? কালকে যাইতে বলছে। ছোট্ট শিশি নিয়া, কাঠি নিয়া, ওই লোক আইসা দেখে নবীর ভেতর থেকে দরজা বন্ধ।
দরজায় দাঁড়ায় সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। না, দরজা খুলে না, গোপন সংকেত। দরজার শিকল ধরে কি করতে হবে? নাড়া দিতে হবে। 3 বার যখন নাড়া দিছে, নবীজি বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? বলছে যে শিশি আনছো? কই জি ইয়া রাসূলুল্লাহ আনছি। খুঁড়েতে বেড়ায় শিশি বার করে দি। কাডি আনছো? কই জি ইয়া রাসূলুল্লাহ কাডিও আনছি। আবার নবীজি পাঞ্জাবির হাতটা এই জায়গা পর্যন্ত উঠাইলেন, আবার এই পাঞ্জাবির হাতটা এখানে উঠাইলেন, উঠাইয়া যেন কসলাইতে শুরু করলেন। জুড়ে 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 কসলাইতে 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 লাল হয়ে গেছে, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে। নবীজি বললেন, এই শিশিটা ধরো, তাড়াতাড়ি ধরো। তখন নবীজি হাতটা বাঁকা করছে, ওই সাহাবাই না কনুর কাছে না শিশিটা ধরছে, ওই জমানো ঘামগুলা টপ 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 কইরা শিশির ভিতরে পড়তে আছে। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেক শিশি হয়ে গেছে। নবী বললেন, এবার এটাতে ধরো। এবার এই হাতে ধরলো, বাকি অর্ধেকটা ভরে গেল। নবী শিশির মুখটা বন্ধ কইরা একটা কাপড় দিয়ে পেঁচাইয়া বলল, বাবা আমি তো গরিব মানুষ, তোমার মেয়ের বিয়েতে কিচ্ছু দিতে পারলাম না, এই যে আমার গায়ের জমানো ঘাম, এইটাই তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে উপহার।